শক্তির উপর কোনো শয়তান কোনোদিন টিকতে পারেনি এবং টিকতেও পারবে না, আমি জানি। তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই, এই জালেম জিনগুলোকে গায়ের মধ্যে আগুনের তাপ দেওয়া হোক, যেন ওরা মারা না যায় কিন্তু মৃত্যুর মতো চিৎকার করতে করতে থাকে। কেমন লাগতেছে? কেমন লাগে? চলে যাবি? হ্যাঁ চলে যাবো। যাবি? কেন চলে যাবি? আমার এগুলো ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন তো খারাপ লাগা, কষ্ট দিয়েছি তোমাকে, খারাপ তো লাগবেই। এখন তোর কি কি দিয়ে ক্ষতি করছিস, ক্ষতি উঠাবি? কি কি দিয়ে জাদুটনা করছিস, উঠাবি? হ্যাঁ হ্যাঁ আমরা উঠাই দেবো। উঠা, এক্ষণে উঠা, ডাইরেক্টলি উঠাবি। তোরা করছিস, তোরাই উঠাবি, ডাইরেক্টলি উঠা। উঠা, নাহলে জলে যাবি, আরো ফাজলামি করলে জলে যাবি। দেখেন পাইছেন নাকি? হ্যাঁ দেখেন পাইছেন নাকি? কি পাইবা? তুই বল, উঠাইছস? হ্যাঁ উঠাইছি। হ্যাঁ, যদি মিথ্যা কথা বলস তাহলে কি হবে? না সত্যি উঠাইছি। হ্যাঁ সত্যি উঠাইছি। সত্যি উঠাইছস? হ্যাঁ। আমি কিন্তু ওই যে আমাদের তৈদুল সাহেব আছে, ওনাকে দ্বারা কিন্তু খোঁজ নিব। আচ্ছা নিতে পারেন। আচ্ছা, কি কি পাইছস, কি কি উঠাইছস? চারটা। কি কি উঠাইছস? চারটা তাবিজ উঠাইছি। আর চারটা তাবিজ উঠাইছি। আর 3 কভারের মাটি ছিল উঠাই দিছি। ওগুলো কোথায় ছিল? আর কাপড় ওগুলো কোথায় ছিল? যে করতেছে ওর বাসায় ছিল। যে কথা, ওইগুলোর মধ্যে আমি পুড়ে দিচ্ছি, আগুন জ্বালিয়ে দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে ওদের? কি হইতাছে ওগুলোর? জ্বলে যেতেছে। জ্বলে যাইতাছে? কেমন লাগতেছে এখন তোমার? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? দুর্বল হয়ে গেছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখ, তোদের কবিরাজ যে জাদুটনা করছে, সেই জাদুটনাগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কুরআন আয়াতের শক্তিতে। এবং কি আমাদের মুমিন জিন্নাতরাও আছে, তো আমাদেরকে হেল্প করতেছে। তো আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে সবকিছু আমরা ধ্বংস করে দিচ্ছি। যে দেখো, তোমরা যে অহংকারগুলো করছো, তোমরা যে বারবার বারবার এই রোগীটাকে ডিস্টার্ব করতেছো, অনেক দিন থেকে কষ্ট দিচ্ছ, তোমাদেরকে হাজির করতে পারতেছিল না, আলহামদুলিল্লাহ এখন আমরা হাজির করার জন্য সক্ষম হয়েছি, শুকরিয়া জানি আল্লাহর কাছে। এটা যে এখন তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছ, তো তোমরা কি তোমাদের অহংকারগুলোকে বাধ্য করে ধ্বংস করে দিয়ে তোমরা কি চলে যেতে চাও নাকি থেকে যেতে চাও, এটা বলো। চলে যাবো। চলে যাবা? হ্যাঁ। কথা দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা দিতে পারবা? হ্যাঁ। কিভাবে বিশ্বাস করবো তোমরা যে আবার আসবে না? আসবো না। কিভাবে বিশ্বাস করবো তোমরা যে আবার আমাদের আসবে না? জবান জবানি। হ্যাঁ, আমাদের জবান জবানি। তোমাদের জবানে যদি হইতো তাহলে তোমরা এতদিন থেকে দুর্গটি কষ্ট দিতাম। তোমরা দেখতে, তোমরা জবান যদি হইতো, তোমরা দেখতে যে গুলজার কবিরাজ এর আগে জিনগুলোকে বন্দী করে দিয়েছে, এর আগে জিনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাহলে দেখা যাবে যে এখানে তো এই জিনগুলো এই বডিতে আসা যাবে না। তো আসতেও তো পারো না, বাইরে থেকে ডিস্টার্ব করতেছো কেন? না তার কি করবেন, আপনি তো মেরে ফেললেন। মেরে ফেলবো এখন তোমাদেরকে? হ্যাঁ। কিচ্ছু করার নাই। হ্যাঁ, আর তো কিচ্ছু করার কোন নেই। ধর্মের তোরা? আমরা খ্রিস্টান। খ্রিস্টান? হ্যাঁ। নাম বলে রহিম, রহিম ফির খ্রিস্টান কেমন নাম হয়? আছে, আপনি দেখেন। হ্যাঁ আছে, আপনি দেখেন। আছে। হুম। আমার বন্ধুরা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ সাহেব, এদের গলার মধ্যে চাপ দাও, এদের মুখ দিয়ে খোঁজ বের করা, আর কতজন আছে, এদের গলার মধ্যে চাপ দাও, এদের গলার মধ্যে নিঃশ্বাস বন্ধ করে দাও, নিঃশ্বাস বন্ধ করে দেবে, শক্ত করে এর কথা বের করো, সত্য এর কথা বের করো যে এরা টোটালি কতজন আছে। তোমাদের জাদুর নামে সবকিছু ধ্বংস করে দিচ্ছি, জাদুর রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি, এবং যে কবিরাজ আছে কবিরাজের সঙ্গে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি।
ওর সাথে মোট 5 জন আছে। 5 জন আছাস? 2 জন মুসলিম, 3 জন খ্রিস্টান। 2 জন মুসলিম, 3 জন খ্রিস্টান। তুই কে? আমি মুসলিম। তুই মুসলিম? তুই একটু আগে না খ্রিস্টান বললি? না হ্যাঁ, না, নাম কি তোর? রহিম। রহিম? তুই রহিম, তুই তুই একটু আগে তো বললি যে খ্রিস্টান না কি রহিম নাম হয়। তুই একক সময় কোনবার কোথা রে? হ্যাঁ, তো কথা বলতে তো সময় নিস না। হ্যাঁ, তো যাই হোক, যতগুলো আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি, রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। আল্লাহ আপনি কবুল করে নেন। এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা দেখছেন এই যে রোগীটাকে দেখতে পাচ্ছেন, এই রোগীটা অনেক দিন থেকে আক্রান্ত জিন বা জাদুতে। বিশেষ করে এনার বিবাহের আগে থেকে, না ভাইয়া, না বিবাহের পরে? বিবাহের পর থেকে এই সমস্যাটা অনেক ফেস করতেছে। এনার পরে চ্যালেঞ্জিনের সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করে দিয়েছিলাম আজকে 3 মাস আগে। 3 মাসের মধ্যে উনি কিন্তু ভালো ছিল আলহামদুলিল্লাহ। উনি 90% সুস্থ। এখনো পর্যন্ত সেরকমভাবে জিন আক্রমণ করতে পারতেছে না, কিন্তু দূর থেকে ওনাকে আক্রমণ করতেছে, মাথার মধ্যে সেন্স দিচ্ছে। এটা একটা সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা কেটে দিয়ে আবার জিনগুলোকে বডিতে ঢুকাইয়া কথা বলতেছি। তো দেখতেছি আরও কয়েকজন আসে, সকলে দোয়া করবেন। আর ওনার পিছনে আমরা কিছু মুমিন জিন লাগাই দিয়েছিলাম, ওই মুমিন জিনগুলো ওনাকে হেল্প করার চেষ্টা করতেছিল বা করে এখন পর্যন্ত। ওই মুমিন জিনগুলো ওনাকে বন বানাইছে। তো আলহামদুলিল্লাহ, তো সে বনকে ওনারা কিন্তু হেল্প করার চেষ্টা করতেছে। তো ওনারাও বলতেছে যে হজরত আমরা এই জিনগুলোর সঙ্গে লাগতে লাগতে আমরাও পেরেশানি হয়ে গেছি, আমাদেরকে মুক্ত করে দেন আর আমরা চলে যাই, রোগীর বডিটাকে ভালো করে বন্ধ করে দেন। তো আলহামদুলিল্লাহ ওনার এখন বর্তমানে ওনার ব্লাড ব্লক করে দিব। ব্লাড ব্লক করে দিলে ওনার বডিতে আর কখনোই জিন্নাত প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আর দেখা যাক আল্লাহ কি করায়। সবাই দোয়া করবেন আমার এই বোনটি যেন সুস্থ হয়ে যায়। আর এই জিন্নাতগুলো যেহেতু আসছে, এই জিন্নাতগুলোকে আমরা বাধ্য হবো জবাই করার জন্য, কেননা এই রোগীটাকে বারবারই কষ্ট দিতে থাকবে। না হলে ওনাকে এই জবাই করার মাধ্যমে নেক্সট টাইমে যে জিনগুলো আসবে তারা দেখতে পাবে বা বুঝতে পারবে যে ইনার কাছে আসা যাবে না। যদি আসি তাহলে আমরা কিন্তু জবাই হয়ে যাব ইনশাআল্লাহ। এই ভয়ে যদি সব জিন্নাতের ভিতরে প্রবেশ করে, সেজন্য বাধ্যগতভাবে এই জিন্নাতগুলোকে আমরা জবাই করে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন এই তদবির রসুলের রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখন কি চাচ্ছস? আমাদেরকে মেরেই ফেলুন। তোমাদেরকে মেরেই ফেলবো? হ্যাঁ। তুমি ইচ্ছাকৃতভাবে মারা যেতে চাও? হ্যাঁ, মেরেই ফেলুন। ইচ্ছাকৃতভাবে কেন মেরা যেতে চাও? কারণ আমি বেঁচে থাকলে আবার করার চেষ্টা করবে আমারে দিয়া। তোমার দিয়ে করার চেষ্টা করবে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি কবিরাজ থেকে তোমাদেরকে মুক্ত করে দিই? না, ওইটারও প্রয়োজন নেই। হ্যাঁ, ওইটারও প্রয়োজন নাই। না। আচ্ছা, এই খ্রিস্টানগুলো সামনে আয়। খ্রিস্টানগুলো সামনে আয়, দ্রুত আয়। হ্যাঁ, বলেন। কি নাম তোর? এই নাম কি তোর? বলবো না। হ্যাঁ, নাম বলবো না। বলবি না? না। এখন কিন্তু তোর আব্বা বলে ডাকাবো। কি নাম তোর? বলবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর একটু শাস্তি ব্যবস্থা করতেছি। আচ্ছা, তৈদুল সাহেব, আপনার হাতের মধ্যে আমি একটা লাঠি দিচ্ছি। এই লাঠি তোর মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারবেন। দেন, আপনার হাতের মধ্যে লাঠি দিচ্ছি, লাঠিটা বাড়ি মারেন জোরে মাথার মধ্যে একটা। আল্লাহু আকবার। কেমন লাগতেছে? বলবি এবার? নাম বলবি? নাম বলবি? নাম কি তোর রে? নাম কর, নাহলে কিন্তু আরো বাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, ওর একটা কান কাটে দিচ্ছি আমি। ইনশাআল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাত থেকে ছুরি বানাই দেবো। এই চোখ খুল, এই চোখ খুল। কি এটা? কি এটা? কি দেখতেছস? হ্যাঁ, আপনার হাতে চাকু। আপনার হাতে চাকু। চাকু? কান কাটি দেবো? দিব কান কাটে দেবো? কেন? দিব কান কাটে? নাম বল। আপনি নাম জানেন না? আমি নাম জানি না, তোর নাম বল। এখন তোর কি যাবি, চলে যাবি সারা জীবনের জন্য? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে বিশ্বাস করবো? আবার তো আসতে পারস।
তোদের ছাড় নেই, কারণ তোমাদেরকে বাধ্য হচ্ছে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাত থেকে পরিপূর্ণ শক্তিশালী ছুরি তৈরি করতেছি, শক্তিশালীভাবে ছুরি তৈরি করতেছি। যদি এরা কোনো যাতনা করে, যাতনা না খাটতে পারে, সব যাতনার রাস্তাগুলো যে ব্লক হয়ে যায়, ধরিয়ে নেয়, এটা শক্তি দেখাবে। হাতগুলো ধরিয়ে আন্টি, হাতগুলো ধরেন, শক্তি দেখাবে। সবগুলোকে বডির ভিতরে ঢুকে নিলাম, সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি পরিপূর্ণভাবে। অভিনয় করিস না, সোজা হোক। সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, একটাও যে বাকি না থাকে, একটাও যে বাইরে না থাকে, সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। মরা পড়বে, কিছু খাওয়ার ইচ্ছা আছে? না হ্যাঁ, না। মর। كل نفس جائكة الموت ثم إلينا لترجعون بها كي أغرى السلام إن شاء الله. সারো ভাই, সারো, শক্তি করো না। কি নাম আপনার? আমার নাম তহিদুল। তহিদুল? হ্যাঁ। তহিদুল ভাই আসেন। হ্যাঁ। কি অবস্থা ওদের? আলহামদুলিল্লাহ ভালোই। ওদের কি অবস্থা? যে পিছনে যেগুলো ছিল শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আপনার এই খারাপ লাগতেছে? হ্যাঁ। না রুগীটা অসুস্থ হয়ে গেছে, কোনটা? রোগীটা সুস্থ, কিন্তু আমার একটু একটু খারাপ লাগতেছে। আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ। তহিদুল সাহেব, আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ। কেন খারাপ লাগতেছে আপনাকে? জানি না। জানেন না? আপনাকে সুস্থ করে দিব আল্লাহ। আপনার কালামের শক্তিতে ওনাকে সুস্থ করে দাও। এখন কেমন লাগতেছে? কি ছিল আপনার? হ্যাঁ, কেন আপনাকে অসুস্থ লাগতেছিল? আমার সাথে সাথে ওদেরকে ডাক দিয়েছেন, যে কারণে খারাপ লাগতেছিল। মানে আপনার সঙ্গে সঙ্গে ওদেরকেও ডাক দেওয়া হয়েছে, যে কারণে খারাপ লাগতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা কি আপনার উপর কোনো জাদু করতেছে নাকি? জাদু করতেছিল নাকি? ভালোর তো সবসময় শত্রু থাকে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন ওই শয়তানগুলোর কি অবস্থা? ওরা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। এখন আপনারা কি বলতেছেন বলেন, আপনারা কি বলবো? থাকবেন না, কারণ রোগীটার আমরা ভালো চাই, আমরা থাকতে চাই না। কারণ ওর মস্তিষ্কের মধ্যে যদি আমরা আসি, তাহলে মনে করেন যে আমাদের একটা জাতেরই আছে, এটা ওর উপরে প্রভাব পড়বেই। আচ্ছা আচ্ছা, তো রোগীটার তো এখনো ভবিষ্যৎ সবই আছে, অবশ্যই। তাই আমরাও চাইতেছি চলে যাইতে, রোগীটা যাতে ভালোভাবে সংসার আচ্ছা, করতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনাদের আচ্ছা। সকলকে মুক্ত করে দিচ্ছি। আপনারা যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ। আপনার পরিবার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরে কোনো দায়িত্ব দেন না, আমরা এগুলো পালন করবো। আচ্ছা, আমি ওনার ব্লাড ব্লক করে দিব। আচ্ছা, ব্লাড সমস্যা ব্লক করে দিলে আর বডিতে চিন ঢুকতে পারবে না, আচ্ছা ইনশাআল্লাহ। না, আপনিও দোয়া করে দেবেন রোগীটা যাতে ভালো থাকতে পারে। জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা তাহলে চলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি যখন আপনাদের যে বন্ধন করে রাখছি আপনাদের সঙ্গে, রোগীর সঙ্গে, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, তিনজনে চলে যেতে চাচ্ছেন তো? হ্যাঁ, তিনজন চলে যাব। আচ্ছা, আর আসবেন না কিন্তু, খেয়াল রাখবেন। যদি আসেন তাহলে ফের কিন্তু বডি বন্ধ হয়ে আছে, কিন্তু আগুন জ্বলবে কিন্তু গায়ে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আসবো না। কেউ আসবেন না। হ্যাঁ, কিন্তু আমরা দূর থেকে রোগীটারে দেখবো, কারণ আমরা মায়া লেগে গেছে। মায়া কি হিসাবে লাগছে? বোন হিসেবে মায়া লাগছে, অন্য আর কোনো কিছু না। খেয়াল রাখবেন দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে খেয়াল রাখবেন, বডিতে প্রবেশ করবেন না। হ্যাঁ, ঠিক আছে? যেহেতু বোন বানাইছেন, বোনকে একটু খেয়াল রাখতে হবে। মস্তিষ্কের মধ্যেও যাতে আমরা না আসতে পারি, কথা বলতে না পারি। আল্লাহু আকবার। যাও।
কি নাম আপনার? মমতাজ মমতাজ। বাবার নাম কি? আলমগীর মায়ের নাম কি? সাবিনা। কি হয়েছে তখন? বলতে পারি না, মনে আছে? একটু একটু আছে মনে। একটু একটু মনে আছে। হ্যাঁ যখন জিনগুলো বডিতে কথা বলতেছিল তখন মনে আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতেছি যে রোগীর বডিতে যখন জিনগুলো থাকে তখন কিন্তু ওনার সেন্স থাকে। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, দোয়া করবেন রোগীটার জন্য আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দাও তো, কি দেখতে পাচ্ছ? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এতক্ষণ যা কিছু ঘটছে, যে জিনগুলো জবাই হয়েছে সেগুলোকে মনটিকে দেখানো হোক। কি অবস্থা, কি দেখা যায়? আপনি 5 জনকে জব করে দিয়েছেন। 5 জনকে জব করে দিয়েছেন। কিরকম দেখা যায়? হ্যাঁ, কিরকম দেখা যায় বলো? চোখ খোলা বানা একদম। কিরকম দেখা যায় বলো? গলা বিচ্ছিন্ন। হ্যাঁ, গলা কি বিচ্ছিন্ন? ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম ভয় পাবো না, একদম ভয় পাবো না, শুধু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই খবিজগুলো ছিল তোমার পিছনে, এই শয়তানগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, জবাই করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, ওদেরকে আমি পুড়ে দিচ্ছি, আগুন দিয়ে পুড়ে গেলে বলবো আমাকে। আচ্ছা। কি অবস্থা ওদের গায়ে? নাই, চলে যাইতেছে। জ্বলে যাইতেছে? আগুন জ্বলে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ে করো, আল্লাহ আল্লাহ এই তদবিরের ওসিলায় এই তাকবীরের আমি উসিলায় যেন আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। হয়ে যাই। আমিন আমিন। সুম্মা আমিন। দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি এখানেই বন্ধ করে দিচ্ছি। কারণ বর্তমানে ওনার যাবতীয় বান কুফরি যাগুলো আছে সবগুলো আমাকে আড়াই দেবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।